আমার অনেক প্রকার ডিজাইন করা যেতে পারে। আচ্ছা, আমি এভাবেই রাখছি, কারণ এত সময় লস করা যাবে না, ঠিক আছে। আর আমি এখানে এভাবেই রাখছি, আমি যেহেতু আপনাদের দেখাচ্ছি এত, আমি এটাকে এই ম্যাটেরিয়াল দিয়ে দিলাম। ম্যাটেরিয়াল দেওয়ার পরে আমি এদিকে শুধু সানশেড দিয়ে দেব। সেজন্য সানশেড দেওয়ার জন্য আমি আর প্রেস করতে পারি, আর প্রেস করে আমি এখানে একটা দিই। আমি মনে করেন সানশেড কত দেব, সেজন্য আমি এখান থেকে একটা অফসেট নিতে পারি। এটা অফসেট না, অফসেট নিয়ে আমি এদিকে কত দেব সানশেড, ধরুন আমি এদিকে দেব 6 ইঞ্চিস। 6 ইঞ্চিস দেওয়ার পর আমি এটাকে পুশ পুল করে এদিকে মনে করেন আমি দেব 12 দেওয়ার পর আমি ভিতরের সারফেসটা কেটে দিচ্ছি, এই যে, ঠিক আছে। 12 না, আমি 6 দেব, কারণ 12 দিলে দেখতে খারাপ দেখা যায়। এদিকে আমি 6 দিচ্ছি। 6 দেওয়ার পর এটাকে আমরা কি করতে পারি, গ্রুপ করতে পারি, মেক গ্রুপ। তারপর আমি এটাকেই কপি করে দেবো, যেহেতু ভিডিও লেন্দি হয়ে যাচ্ছে। আমি এম প্রেস করে এখানে ইন পয়েন্ট ধরে নেব। ইন পয়েন্ট ধরে আমি এটাকে কপি নিচ্ছি। কপি নিয়ে আমার এখানে যেগুলি সেম আছে ওইগুলি আমি দিয়ে দিতে পারি। যেমন আমি এখানে যদি এটাকে ধরে, এই যে, ঠিক আছে, ওকে। সেম, এটাও তো আমার মনে হয় যে সেম হওয়ার কথা, তার মানে আমি এটাকেও একটা কপি নিতে পারি এখান থেকে। এই যে ইন পয়েন্ট ধরার পর আমি এখান থেকে একটা কপি নেব। কপি নিয়ে আমি এখানে দেব, এখানে দেওয়ার পর, এবং আমি এখানে যে কালারটা দিয়েছি কালারটা আমি সেম রাখতে চাচ্ছি, ঠিক আছে। যেমন আমি এটাকে আইড্রোপার দিয়ে নিয়ে নেই, নয়তো কালারটা আবার। তারপর আমি এটাকে এই কালারটা, আমি এই কালারগুলি সব আরসিসি দেব, সরি, এই কালারগুলো সব আরসিসি দেব। এবং আমি এটা দেখতেছি কি এটা আমার ছোট, ঠিক আছে। সেজন্য আমি এটা কি করতে পারি, আমি এটাকে স্কেল করতে পারি। নয়তো আমি এটাকে এত ঝামেলা বাদ দিয়ে আমি এটাকে ডিলিট করে দেব। এখানে আমি দেব না, কারণ এখানে তো আমার পানি ঢুকতেছে না, ঠিক না। এখানে আমার দেওয়া হচ্ছে কথা, না দেওয়া হচ্ছে কথা, ওকে। তারপর আমি কি করতে পারি, আমি এই পেশেও সেম দিয়ে দিব। আমি তাড়াতাড়ি করছি, আমি আর প্রেস করছি, আর প্রেস করে আমি এটাকে আমি অফসেট নিয়ে নেব। সিক্স ইঞ্চিস, এবং আমি মাঝখানেটা ডিলিট দিচ্ছি। ডিলিট দেওয়ার পর আমি এটাকে 6 ইঞ্চিস এনে দিচ্ছি, ঠিক আছে, 6 ইঞ্চিস। তারপর আমি এটাকে মেক গ্রুপ, যেহেতু আমার দুইটা এক, আমি কপি করে দেব, ঠিক আছে। আমি এম প্রেস করে আমি ইন পয়েন্ট এখানে ধরবো, সমস্যা নেই। কন্ট্রোল শেপে আমি ওখানে যেখানে ধরেছি এখানে আমি ওখানে ধরে দেব, ওকে, ঠিক আছে। সেম আমার আর এই পাশে আছে অনেকগুলি, সমস্যা নাই। আমি এই পাশে সানশেড মানে ওগুলি দিব না, আমি এই পাশে দিব। সানশেড মানে চারপাশে দিব না, আমি এক পাশে দেব, মানে উপরে দিব, সরি। সেজন্য আমি এল প্রেস করি। এল প্রেস করে আমি এদিকে দিব কত, ধরুন আমি 12 দিব। 12 দেওয়ার পরে আমি এদিকে দিব 4। 4 দেওয়ার পর আমি সেম এখানে যাব, এখানে গিয়ে আমি এখানে দিব 6। তারপর এদিকে দেব আমি, যেহেতু আমি কত আনছি, এদিকে আমি দেব 8, ঠিক আছে, 8। তারপর আমি এখানে ইনক্লাইন চাচ্ছি, ওকে। তারপর আমি এটাকে পুশফুল করে দেব, মানে এখানে আমি এইভাবে চাচ্ছি, ঠিক আছে, ওকে। তারপর আমি এদিকে দিব 6 ইঞ্চিস, সেম আমি এদিকে দিব 6 ইঞ্চিস, ঠিক আছে। 6 ইঞ্চিস দেওয়ার পর আমি এটা কি করতে পারি, এটাকে আমি গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নিয়ে আমি এটাকে কি করব, কপি নিয়ে আমি সব জায়গায় দিয়ে দেব, ওকে। ওকে, আমি এখানে দিব। তারপর আমি ম্যাটেরিয়ালটা একই রাখবো, সেজন্য আইড্রোপার টুল দিয়ে আমি এখান থেকে এটাকে নিয়ে নেব, ঠিক আছে। সরি, তাড়াতাড়ি করলে খালি ভুল হয়। আচ্ছা,
আমি এটাকে নিয়ে নিলাম। ঠিক আছে, সেম প্রসেস আমরা কি করতে পারি, আমরা এটাকে এই পাশটা যেহেতু আমি সব একই দিয়েছি, এটাও আমি একই দিব। ঠিক আছে, সেজন্য আমি কি করতে পারি, আমি এটাকে ওয়ালের ভিতরে একটু ঢুকিয়ে দিব, নয়তো দরকার নাই, ওই সাইডে আবার জালি দিতে হবে। আচ্ছা, আমি এটাকে এমপ্রেস করি, এমপ্রেস করে আমি এখানে নিয়ে এসে এখানে আমি বসিয়ে দেব। বসিয়ে দিয়ে আমি এখানে টাইপ মেজার টুল নেব, টি প্রেস করব, টি প্রেস করে আমি এদিকে কত দিয়েছিলাম 6, তারপর আমি এটাকে স্ট্রেস করে দেব। আমি এক্সপ্রেস করছি, এক্সপ্রেস করে আমি এটাকে এ লাইনে দিয়ে দেব। ঠিক আছে, ওকে। তারপর আমি কি করব, আমি এটাকে সব জায়গায় কপি করে দেব। ভিউয়ার্স, আপনারা অনেকেই কাজ শিখতে চাইছেন, আপনাদের জন্য আমি কাজ শিখাতে চাচ্ছি। শীঘ্রই অনলাইন ব্যাচ চালু হবে, আপনারা যারা শিখতে আগ্রহী তারা যোগাযোগ করতে পারেন। ওকে, আর আমার টিউটোরিয়াল দেখলো আপনারা শিখতে পারবেন। ঠিক আছে, ওকে। আমি এমপ্রেস করছি, এমপ্রেস করে আমি এটা কন্ট্রোল চেপে আমি এখানে দিয়ে দিলাম। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমি এইভাবে রাখছি কারণ এত এর যে একটা ডেমো প্রজেক্ট এত সময় লস করা যাবে না। আমি দেখতেছি কি এটা আমার নিচে উঠে গেছে, এটাকে আমি উপর উঠিয়ে দেব। এটাকে আমি উপর উঠিয়ে দিচ্ছি, উপর উঠিয়ে দিয়ে এটাকে আমি এই যে লাগিয়ে দেব। ঠিক আছে, ওকে। তার মানে আমার এভাবে আসলো। এখন আমি রেন্ডার দিতে চাচ্ছি। রেন্ডার দেওয়ার আগে দেখি আর কিছু করা যায় কিনা। আচ্ছা, আমি এখানেও একটু বাড়িয়ে দিচ্ছি, নয়তো আমি এখানে একটু বাড়িয়ে দেব। সেজন্য আমি এমপ্রেস করব, পি প্রেস করব, পি প্রেস করে আমি এটাকে এটার অ্যালাইনে নিয়ে আসব। ঠিক আছে, সেম আমি সরি, এখানে আমার একটা লাইন নিতে হবে। ঠিক আছে, আমি এল প্রেস করব, এল প্রেস করে আমি এখানে একটা এখানে ধরে তারপর আমি এটাকে এইটার অ্যালাইনে বাড়িয়ে দেব। ঠিক আছে, ওকে। সরি, এটার অ্যালাইনে বাড়িয়ে দিব। তারপর আমি সেম প্রসেস এটাকেও করব। সেজন্য আমি এখানে একটা এল প্রেস করে নিচ্ছি। সরি, এটা তো গ্রুপের ভিতর ঢুকতে হবে। ঠিক আছে, এল প্রেস করে আমি এটাকে পি প্রেস করব, পি প্রেস করে সরি আবার পি প্রেস করে আমি এটাকে এটার অ্যালাইনে লাগিয়ে দেব। ঠিক আছে, ওকে। সেম প্রসিডিউর, সেম প্রসিডিউর আমি এটাকে পি প্রেস করব, পি প্রেস করে এখানে দিয়ে দেব। ওকে, এখানে দিয়ে দেওয়ার পর আমি এখান থেকে আবার একটা লাইন নেব। যেমন আমি এল প্রেস করছি, এল প্রেস করে আমি এখানে একটা লাইন প্রেস করে আমি আরও 12 দিয়ে দেব। ঠিক আছে, ওকে। 12 দিয়ে দেওয়ার পর আমি আর একটা কাজ করি এখানে, যেমন আমি এখানে ফুলের টপ দিব। সেটা কেমন হবে, এখানে ফুলের টপ দিব, এখানে ও আচ্ছা, বারান্দায় আসবো কোথা থেকে, বারান্দার তো কোনো জায়গায় নেই, লাভ দিয়ে আসবো না। আচ্ছা, বারান্দাটা কোনো ডোর উইন্ডো রাখি নাই, তাহলে লোক আসবে কীভাবে। আচ্ছা, আমি ব্যবস্থা করছি। ভিউয়ার্স, কাজের ক্ষেত্রে ভুল থাকবেই, 2 ফিট না। তারপর আমি এটাকে 12 ইঞ্চি বাড়িয়ে দেব, পি প্রেস করে আমি এখানে 12 দিচ্ছি। ঠিক আছে, ওকে। সেম প্রসেস আমি এটাকে কত দিয়েছি। এখন আমি এখানে ফুলের টপ দিব, মানে এখানে বারান্দায় লোক এসে ওরা ফুলের টপ দিবে। ঠিক আছে, তাইলে আমি কি করতে পারি, আমি এখানে একটা ওয়াল নিয়ে নেব, আরসিসি ওয়াল। জন্য আমি টি প্রেস করছি, টি প্রেস করে আমি এটাকে কত রাখবো, 6 ইঞ্চি। ঠিক আছে, সেম প্রসেস আমি এটাকে দিব 6 ইঞ্চি। সেম 6 ইঞ্চিস, সেম 6 ইঞ্চিস। ঠিক আছে, তারপর আমি এখানে লাইন টেনে নিয়ে এখানে আমি কিছু ফুলের টপ দিব যাতে দেখতে ভালো দেখা যায়। ঠিক আছে, ওকে। আমি এখানে লাইন টেনে আমি এটাও আরসিসি দিব। ঠিক আছে,
এই যে সারফেস তৈরি হয়ে গিয়েছে। আমরা এখন এখানটা কত দেব, এটাকে আমরা 12 ইঞ্চি রাখছি, ঠিক আছে। ওকে, নয়তো এটা আমাদের 6 ইঞ্চি, এটা আমরা 3 ইঞ্চি দিতে পারি, যেহেতু একটা এটা তো কোনো 3 ইঞ্চি দিয়ে দিচ্ছি, ঠিক আছে, কারণ এত মোটা এখানে বেশি দরকার নাই। 3 সরি এটা আমরা মোটা দিব না, এত মোটার এখানে দরকার কি, 3, ঠিক আছে। ওকে, তারপর আমি এটাকে মেক গ্রুপ। ওকে, সেম প্রসেস, আমরা এটাকে ওখানে নিয়ে যাব, ওই পাশেও তো আমার একটা আছে, ঠিক না। তারপর আমি এটাকে এখানে নিয়ে এসে তারপর আমরা এখানে যাব ডোরো, সরি কোন জায়গায় বইলে যায়, ফিলিপে যাব, ফিলিপে গিয়ে আমরা এটাকে মিরর করে দেব। ওকে, ঠিক আছে। ওকে, আমার হয়ে গেল। আমি এখানে গিয়ে আমরা এটাকে, তার মানে এখানেও আমার আরসিসি বা ভ্যারাইটিস হতে পারে, আমি আলাদা কালার দিয়ে রাখি, তারপর আমি নিজের মাধুরী মনের মাধুরী মিশাইয়া রেন্ডার দেব, ঠিক আছে। ওকে ওকে, তার মানে এখানে আমার একটা ডিজাইন হলো। আর একটা কাজ করি, আমি এখানে ওয়ালগুলি একটু এ করে দেই, মানে এখানে পারগোলা টাইপের, যেমন আমি এখানে ধরে আমি এখানে টি প্রেস করি, টি প্রেস করে আমি এখানে কত 12 ইঞ্চি আনি, 12 ইঞ্চি আনার পর আমি আবার 8 ইঞ্চি রাখছি, আবার 12 রাখছি, সরি আবার 12 রাখছি, 8 12 8 রেখে তারপর আমি এটাকে অনেকগুলো কপি করে, বা অনেকগুলো কপি করার দরকার না, আমি যে কোনো একটা করি, ঠিক আছে। তারপর আমি টি প্রেস করে এখান থেকে আমি 3 ইঞ্চি রাখি, 3, এবং এখান থেকে আমি 3 ইঞ্চিস রাখি, ঠিক আছে। 3 ইঞ্চি রাখার পর আমি এখানে আর প্রেস করে এখানে এই যে ধরে এখানে এই যে ধরবো, ঠিক আছে। ধরে আমি পি প্রেস করে আমার দিকে ওয়াল কত 6 ইঞ্চিস না, 6 ইঞ্চিস দিলে আমার এখানে এটা হয়ে গেল, ঠিক আছে। তারপর আমি কাজ করি, আমি এটাকে কপি নেব, ঠিক আছে, কপি নিলাম, কপি নিয়ে আমি এটাকে দিয়ে দেব, ঠিক আছে। ওকে, সেম আমি আর একটা কপি নেব, এই যে আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর আমি এটাকে পুশপুল করে দিব সবগুলি, কি হলো, আমি এটাকে সবগুলি পুশপুল করে দিব, এটা একটা স্টাইল জাতীয় আর কি, এমন কিছু বক্কর চক্কর আর কি। ওকে, সেটা আমি দেখতেছি এটার ভিতরে কি হলো, আমি এটাকে ডিলিট দিব, এখানে আর প্রেস করে এখানে আমি এটাকে, ওকে, ঠিক আছে। তারপর আমি এটাকে ডিলিট দিচ্ছি, ঠিক আছে। ওকে, এভাবে স্টাইল করা যেতে পারে। আচ্ছা, তারপর আমি কাজ করি, এদিকে আমার কিছু করার নাই, ঠিক আছে, এভাবে থাক। এখন আমি কি করব, আমি এখানে মানে রূপে কিছু করব। আচ্ছা, রূপে আর একটা টিউটোরিয়াল করতে পারি, ওখানে এখন আমি কি করব, আমি সামনে এখনই রেন্ডার, এই ভিডিওতে আপনাদের রেন্ডারটা ক্লিয়ার করে দেই, ঠিক আছে, মোটামুটি
পরে তো আমরা মডিফাই করতেই পারবো। ধরুন আমার এখানে একটা রাস্তা আছে, সেজন্য আর প্রেস করি, আর প্রেস করে আমি এদিকে একটা অ্যাপ্রক্সিমেট রাস্তা নিয়ে নিলাম। ধরুন এটা আমার রাস্তা, আমি রাস্তার থিকনেস 2 ইঞ্চি রাখছি। 2 ইঞ্চি রাখার পর আমি এটাকে এদিকে নিচ্ছি, ঠিক আছে। এদিকে আমি দিব আমার ইচ্ছা মতো, যেমন আমি এদিকে দিচ্ছি, মানে এটা ডেমো রেন্ডার, ঠিক আছে, মানে এখনো ক্লিয়ার হয় না। ওকে, আমি এদিকে দিচ্ছি এবং এটাকে আমি গ্রুপ করে নেই। গ্রুপ করে নিয়ে এটা তো MB00 তো, ঠিক না, তার মানে আমার রেন্ডার হবে মানে 2 ইঞ্চি নিচে নামবে, ঠিক আছে। ওকে, এবং আমি এখানে গ্যারাজ দিয়ে দেব। দেখবো এখানে ল্যান্ডস্কেপ, এখানে গিয়ে আমরা গ্যারাজ, সরি এটা তো রোড, তার মানে আমরা এখানে মনে করেন এটা দিচ্ছি, পরে আমরা রাস্তা চেঞ্জ করব, ঠিক আছে। ওকে, এবং আমি এখানে আর কিছু দিব, আমি এখানে কিছু টপ রাখতে চাচ্ছি, তার মানে আমি এখানেও একটা ওয়াল দিব। টি প্রেস করে আমি এদিকে দিব 6 ইঞ্চিস, এদিকে দিব 6 ইঞ্চিস। তারপর আমি এখানে লাইন নেব এল, সারফেস তৈরি হলো। তারপর আমি এখানে এটাকে আমি কত 8 ইঞ্চিস দিচ্ছি, ঠিক আছে। ওকে, আমি এটাকে কেটে দিচ্ছি, কেটে দিয়ে আমি এটাকে একটা গ্রুপ করে নেই, ঠিক আছে। গ্রুপ করে নিয়ে ধরুন আমি এটাকে এই ম্যাটেরিয়ালটা দিয়ে দিলাম, আমি পরে তো চেঞ্জ করবো, ঠিক না। এবং আমি কি করব, আমি এটাকে প্রেস করে এখানে ইন পয়েন্ট ধরব, বা এটাকে ধরে আমি একটা কপি নিচ্ছি। কপি নিয়ে আমি এটাকে এখানে ডোরোতে যাব, টুলসে গিয়ে এখানে গিয়ে আমি ফিলিপ করে দেব, ঠিক আছে। ওকে, আমার হয়ে গেল। আমার এখানে শুধু টপ বসবে, ঠিক আছে। আর আমার এখানে একটা ডোর দিতে হবে, কারণ নয়তো ঢুকবে কীভাবে। সেজন্য আমি কি করতে পারি, আমি এখান থেকে একটা টি নিতে পারি, টাইপ মেজার নিয়ে আমি এখান থেকে 6 ইঞ্চিস রাখছি ডোরের বসানোর জন্য, এবং ডোর আমি দেবো 3 ফিট, ঠিক আছে, 3 ফিট। তারপরে আমরা জানি ডোরের হাইট কত, ডোরের হাইট আমরা জানি 7 ফিট মিনিমাম। 7 ফিট দিয়ে আমি এখানে আর প্রেস করছি, আর প্রেস করে আমি এখান থেকে আমি এটার ভিতরে ঢুকবো, গ্রুপের ভিতরে ঢুকে আমি এখানে আর প্রেস করব, আর প্রেস করে আমি এটাকে পুশপুল করে দেব। আমার এটা ওয়াল কত, ধরুন আমি 6 ইঞ্চিস দিচ্ছি। ঝামেলা হচ্ছে, আমি আবার ভিতরে যাচ্ছি, ভিতরে গিয়ে আমি সারফেসগুলো দেখি ওয়াল কই, এই যে ওয়াল চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমার 6 ইঞ্চিসের জায়গা নাই মনে হয়। আবার আমি কন্ট্রোল জেড দিচ্ছি, হারাই গেল। তার মানে আমার এখানে কি আছে, এখানে একটা ওয়াল আছে না, তার মানে আমার এখানে জায়গা আছে কত। আমি টি প্রেস করে দেখি একটা ডোরের জায়গা আছে কিনা, ঠিক আছে। হ্যাঁ, ডোরের একটা জায়গা আছে। তা আমি কি করি, আমি কন্ট্রোল জেড দেই, জেড দিয়ে আমি এখানে এই ফ্রেমটা রাখতেছি না, ঠিক আছে। আমি এখান থেকে 2 ফিট 6 নেব, সেজন্য টি প্রেস করছি, টি প্রেস করে আমি 2 ফিট 6 দেব। 2 ফিট 6 দেওয়ার পর আমি এখান থেকে এখন একটা লাইন নেব, আমি কন্ট্রোল জেড নিচ্ছি, ঝামেলার কাজ নেই। ওকে, এখন আমি এই লাইনটাকে ডিলিট দেব, এই লাইনটাকে ডিলিট দেব। ডিলিট দিয়ে আমি টি প্রেস করছি, টি প্রেস করে আমি এখানে দেব 2 ফিট 6। তারপর আমি এদিকে দিব 7 ফিট। 7 ফিট দেওয়ার পর আমি এখানে এই গ্রুপের ভিতর ঢুকবো, ঢুকার পর আমি এখানে রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, ঠিক আছে। নেওয়ার পর আমি এটাকে পুশপুল করে দিচ্ছি। ওকে, এখানে আমার একটা ডোর হবে। ডোরটা আমি কি ডোর দিতে পারি, আমার গ্লাস ডোর কি আছে কোনো জায়গায়, দেখি আমার প্রজেক্টে আছে কি না। সেজন্য আমি কি করব, আমি আমার ড্রাইভে যাব, ড্রাইভে গিয়ে আমি এখান থেকে কোথায় আমি এটার ভিতরে ঢুকি, থাকার কথা এগুলি আমি আপনাদের দেখিয়েছি, ঠিক আছে।
আসলে এটা না তো, এটার ভিতরে ঢুকি আমি। ওকে, এই প্রজেক্টটা ভিউয়ার্স আপনাদের সম্পূর্ণ দেখানো হয়েছে, আপনারা দেখে নিতে পারেন। আমি এই ডোরটা দিব নাকি, এটা তো স্লাইডিং ডোর, কিন্তু আমার তো জায়গা আছে একটা, ঠিক না? তার মানে আমি এটাকেই নিচ্ছি, কন্ট্রোল সি প্রেস করছি, কন্ট্রোল সি প্রেস করে আমি আমার এখানে নিয়ে আসলাম, নিয়ে সেখান থেকে আমি বের হয়ে যাই, সমস্যা নেই। এখানে গিয়ে আমি কন্ট্রোল বি দেব, ঠিক আছে? কন্ট্রোল বি দিয়ে এখানে দেখুন, যেহেতু সবগুলি আমার একই ব্লকে ছিল, সবগুলি চলে আসছে, ঠিক আছে? তার মানে আমি এখান থেকে এক্সপ্লোড করে নেব, আগে এক্সপ্লোড করে নিয়ে আমি এইগুলি ডিলিট দেবো, যেহেতু আমার এইগুলির দরকার নাই, এবং এখানে আমি একটা ফ্রেম রাখবো, ঠিক আছে? সেজন্য আমি এক্সপ্লোড করছি, এক্সপ্লোড করে আমি একটা কেটে নিচ্ছি, কারণ আমার দরকারই একটা। সেজন্য আমি আর প্রেস করব না, সরি কিউ প্রেস করে আমি এখান থেকে রোটেট করে নেব, ঠিক আছে? ওকে, তারপর আমি এটাকে এম প্রেস করে এখানে আমার যেখানে ডোর আছে আমি এখানে দিয়ে দেব, ঠিক আছে? এখন আমি কি দেখতেছি যে আমার এটা স্কেল করতে হবে, সেজন্য আমি এখানে যাচ্ছি, এখানে গিয়ে আমি এটাকে একটু স্কেল করে দিচ্ছি, ওকে, ঠিক আছে? এখান থেকে আসবে, সেম প্রসেস আমার ওই পাশেও একটা লাগবে। আমি কন্ট্রোল সি দিচ্ছি, কন্ট্রোল সি দিয়ে আমি এই পাশে নিয়ে আসব, ঠিক আছে? নিয়ে এসে আমি এখানে আসতে রাখি, রাখার পর আমি সেম প্রসেস আবার এটার ভিতরে ঢুকবো, ঠিক আছে? ঢুকে আমি এখান থেকে টি প্রেস করছি, টি প্রেস করে 2 ফিট 6, ঠিক আছে? ওকে, তারপর আমি এখান থেকে আবার 7 ফিট, 7 ফিট দেওয়ার পর আমি একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি। ভিউয়ার্স, ভিডিওর কনসেকশনটা হারিয়ে গিয়েছে, আসলে আমি আবার ক্রিকেট খেলা দেখি তো, খেলার দিকে মনটা চলে গেছে হঠাৎ করে। এটাকে দিয়ে আমি সেম আমি এটাকে বসিয়ে দিই, ঠিক আছে? ওকে, ওকে, তারপর আমি এটাকে এখানে বসিয়ে দিচ্ছি। ওকে, তার মানে আমার এখন এখানে বের হবে, ঠিক আছে? তার মানে আমার এখানে কি হবে ভিউয়ার্স, কি হলো, সব চলে গেছে? ভিউয়ার্স, আজকে এ পর্যন্ত থাক। আপনারা আসলে এইভাবে ট্রাই করবেন, এবং আমি কিন্তু প্রজেক্ট এখনও শেষ করি, মানে শুরুই করি নাই, আপনাদের দেখাচ্ছি কিভাবে করতে হয়। আগামী ক্লাসে আমরা আরও মডিফাই করে রেন্ডার দিয়ে দেব, ঠিক আছে? হ্যাভ এ নাইস ডে। ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি প্রিভিউয়ার্স ক্লাস। আসলে আমি এভাবে করছি, কিন্তু আমি আসলে সিম্পল একটা ল্যান্ডস্কেপ করে আপনাদের রেন্ডার দিয়ে আমি আসলে আপনাদের আগেই বলেছি যে আমি একটা কমপ্লিট প্রজেক্ট দেখাবো। আমি আর্কিটেকচার অলরেডি দেখিয়েছি, স্ট্রাকচার চলমান, তাই আমি এটা শেষ করে ওটার দিকে যাব আর কি, ঠিক আছে? হ্যালো ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি প্রিভিউয়ার্স ক্লাসে। আমরা এই পর্যন্ত চলে আসছি, এখন আমরা সামনের দিকে যাব।
আমি এখানে যেটা করেছি এটা আসলে আমার চোখে ভালো লাগে নাই, এটা আমি আসলে জাস্ট ফানির বসে আপনাদের আসলে হাত চালু করার জন্য যে আমরা যে কোনো শেপ তৈরি করতে পারি, ঠিক আছে। তা আমি এটাকে কেটে দিচ্ছি, আমি এভাবে করতে চাচ্ছি না, আমি একটা সিম্পলভাবে করতে চাচ্ছি, এত ক্রিটিক্যাল করব না। আমি প্রথমে একটা কাজ করি, প্রথম কাজটা হলো আমি এটার ভিতরে ঢুকবো, এটার ভিতরে ঢুকে আমি এটাকে কি করব, প্রেস পুল করে এখানে দিয়ে দিব। ওকে, এটা আমি এভাবে চাচ্ছি এবং এটাকেও আমি বাড়িয়ে নিতে চাচ্ছি, ঠিক আছে। আমি পি দেব, পি দিয়ে আমি এটাকে এখানে বাড়িয়ে নিলাম, ঠিক আছে। আমি এতটুকুই বাড়াতে চাচ্ছি সামনে, সেম প্রসেস আমি এটাকেও ওইভাবে করব। আমি এখানে যাব, এখানে গিয়ে আমি এখানে দিব এবং আমি এখান থেকে কত নিয়ে আমি এখানে এটাকে আরও 12 ইঞ্চি দূরে দিব, ঠিক আছে। তারপর আমি এই লাইনটা কেটে দিব, যেহেতু আমার এই এক্সট্রা লাইনটা দরকার নাই, ঠিক আছে। ওকে, এখানেও আমার এই লাইনটা দরকার নাই, আমি কেটে দিলাম। আমার একটা লাইন আছে, এটাকেও আমি কেটে দিব। ওকে, এখন আমার তো এটা ফ্রন্ট ভিউ, ঠিক না। তা আমার কি করতে হবে, আমি এখানে চাচ্ছি, আমি যেটা চাচ্ছি, আমি চাচ্ছি এটার ভিতরে ঢুকবো, ঢুকে আমি এখান থেকে প্রেস পুল করে এই পর্যন্ত নিব, ঠিক আছে। নেওয়ার পরে আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল নেব, ঠিক আছে। আমি এটার ভিতরে ঢুকেও নিতে পারি বা আমি উপর থেকে একটা রেক্ট্যাঙ্গেল নেব, আর রেক্ট্যাঙ্গেল নিয়ে আমি রেক্ট্যাঙ্গেলটা দিব 12,12, ঠিক আছে। দেওয়ার পর আমি এটাকে প্রেস পুল করে নিয়ে আমি এটাকে এই পর্যন্ত উঠাবো, এই পর্যন্ত উঠানোর পর আমরা এখান থেকে দিব 8 ফিট, ঠিক আছে। 8 ফিট দেওয়ার পর আমি 12 দিচ্ছি না, আমি এটাকে 6 দিতে পারি। আমি এটাকে পি দিয়ে 6 নামে 8 দিব, সরি, তার মানে আমার 4 যাবে, ঠিক আছে। বা আমি 6ই রাখি, আমি আরও 2 নিচ্ছি। ওকে, নেওয়ার পরে আমি এখান থেকে একটা ফেস ক্রিয়েট করব, ঠিক আছে। আমি এদিকে দিব যেহেতু 6 দেওয়ার পর আমি এখানে এটাকে প্রেস পুল করে নিব, প্রেস পুল করে নিয়ে আমি এটাকে এখানে দিব, ঠিক আছে। সেম প্রসেস আমি এখানেও নিতে চাচ্ছি, আমি এটাকে একটু এই যে আমি এটাকেও নিতে চাচ্ছি, এখান থেকেও আমি 6 ইঞ্চি নেব, 6 ইঞ্চি নিয়ে আমি এখানে পুশ পুল করব, ঠিক আছে। হ্যাঁ, ওকে, আমি এভাবে চাচ্ছি, ঠিক আছে। তা আমি এটাকে কি করব, এটাকে আমি মেক গ্রুপ করে আমি এখানে আমার কনক্রিটের ম্যাটেরিয়াল হবে, জাস্ট এটা একটা কনক্রিট হবে, ঠিক আছে। তা আমি এন্ট্রি ইনফোতে গিয়ে এখান থেকে আমি যে কোনো একটা কালার চুজ করি, পরে আমি আমার ইচ্ছা মতো ম্যাটেরিয়াল দিয়ে নেব রেন্ডারের সময়, ঠিক আছে। তা আমি এখানে যাব, এখানে গিয়ে আমি কালারসে যাব, এই যে কালারসে গিয়ে আমি একটা আনকমন কালার, অর্থাৎ আনকমন দ্যাট মিন্স যে কোনোটার সাথে না মিলে, যে আমি যখন লুমিয়ন রেন্ডার দিব তখন যে আসলে আমার মানে অন্যটার সাথে ম্যাচ করলে তো একই নিয়ে নেবে, ঠিক না। তা আমি এখানে একটা আনকমন কালার নিচ্ছি, এই কালারটা আমি কোনোটায় ব্যবহার করি না, এইটা নেব, ঠিক আছে। তার মানে সেম প্রসেস আমি এই পাশেও দিয়ে দিব, ঠিক আছে। ওকে, আমি এটাকে কপি নিব, কপি নিয়ে আমি এখানে দিয়ে দিব, ঠিক আছে। ওকে, তার মানে আমি এইরকম একটা শেপ চাচ্ছি, বেশি স্টাইল আমি চাচ্ছি না। তারপর চাচ্ছি আমি এখানে একটা সানসেট দিতে, তা সেজন্য আমি টাইপ মেজার টুল নিতে পারি। টাইপ মেজার টুল নিয়ে আমরা এটাকে কত দিব, 6 ইঞ্চিস, 6 ইঞ্চিস দিয়ে আমি একটা রেক্ট্যাঙ্গেল নেব, আর রেক্ট্যাঙ্গেল নিয়ে আমি এটাকে এই পেজে ধরব, ধরার পর আমি পি দেব, পি দিয়ে আমি এটাকে আচ্ছা আমি আর একটা কাজ করি, আমি কন্ট্রোল জেড দিচ্ছি, ঠিক আছে।
জেড দিয়ে আমরা তো একটু স্লোপ রাখবো, স্লোপ না রাখলে তো পানি জমবে, ঠিক না? তা আমি কি করতে পারি, আমি এখানে এল প্রেস করে আমি এখানে ইন পয়েন্টে ধরবো, ঠিক আছে? আচ্ছা আমি একটু জুম করে দেখি, এটা মানে ওয়ালের বাইরে আছে, আমি ওয়াল থেকে এটা 2 ইঞ্চি ভিতরে দিব। আমি এটাকে ইমপ্রেস করে